হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগলিও ফ্রম বিথওয়ার্ড হরি। আমরা সেবক পেট্রোল পাম্প থেকে তেল ভরলাম। তেল ভরে সেবক রেল গেট ক্রস করে পৌঁছে গেলাম পুরোপুরি পাহাড়ে। আর ডান দিকে লাইন পুরো গাড়ি, উপর থেকে ট্যুরিস্টরা নামছে, আরও গাড়িতে অনেক কিছু নামছে। তো পুরো ডান দিকটা দেখো ডিসিপ্লিনের সাথে দাঁড়িয়ে গেছে সবাই, পুরো গাড়ির লাইন দাঁড়িয়ে রয়েছে। সামনে কিছু বাইকার্স যাচ্ছে আর আমি যাচ্ছি নন্দীকে নিয়ে। পাহাড়ের ভাইব পেয়ে গেছি, পাহাড়ের সৌন্দর্য দেখে নিয়েছি। শুরু হয়ে গেছে আমাদের পাহাড় দেখার পালা। প্রচুর গাড়ি নামছে, উপর থেকে সাবধানে যেতে হবে। সামনে কিছু বাইকার্স দেখো, 3জন যাচ্ছে, লোকালই হবে, নাম্বার দেখে মনে হলো লোকাল। তো আমরাও এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, আর মনে আনন্দ ফুটছে, মনের লাড্ডু ফুটছে। দেখো এই দিকটা অন্ধকার, ওই দিকের পাহাড়টা দেখো কত সূর্যের আলোতে ভরে গেছে। রাস্তা ভালো, এখন যেহেতু বর্ষার সময় নয়, কোথাও ভাঙাচোরা রাস্তা নেই, ধস নেই। এই রাস্তাটা এমনি ধস নামে না এখানটায়। তো খুব ভালো রাস্তা, সুন্দর রাস্তা পেয়েছি। সুন্দর রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। দেখো লাইন, গাড়ির লাইন পুরো পরপর 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 গাড়ি আসছে। আর এই যে পাহাড়ে ওঠার সময় এই বাঁকগুলো নিতে খুব ভালো লাগে। খুব সুন্দর একটা আনন্দ ঘন মুহূর্ত মনে হয় যে পাহাড়ে পৌঁছে গেছি, খুব তাড়াতাড়ি আরও সৌন্দর্য দেখতে পাবো। এই ধরনের মানসিকতা নিয়েই চলছি আমরা দুজন। তো আজকে ইচ্ছে আছে আমরা নামচি পৌঁছাবো। এই যে যদি আমরা নামচি পৌঁছাতে পারি, তাহলে দিনের দিন আমরা নামচি পৌঁছালাম বাড়ি থেকে, তাহলে আমাদের কনফিডেন্স অনেকটা বেড়ে যাবে। আমাদের বলতে আমার আর বুকুর মার বিশেষ করে, কারণ এইরকমভাবে আমরা এর আগে কখনো রাইড করিনি। যতবার করেছি হয় শিলিগুড়ি এসে স্টে করেছি, না হলে মিরিক বা কাছাকাছি কোথাও। মানে একদিনে বাড়ি থেকে রাইড করে এসে সিকিম পৌঁছাবো, ওটাও আবার নামচি পর্যন্ত, এটা আমাদের চিন্তা ভাবনায় ছিল না। কিন্তু যেহেতু গাড়িকে টেনেছি ভালোভাবে, সুন্দরভাবে, বগুর মাও সাথ দিয়েছে, ওই জন্য আজকে হয়তো আমরা নামচি পৌঁছে যেতে পারবো। এই যে এই বাঁকগুলো না এত ভালো লাগে পাহাড়ে উঠে। এই বাঁকে নন্দীকে বেঁকিয়ে, নন্দীকে কাত করে, নন্দীকে শুইয়ে বাইক চালাতে, নন্দীকে রাইড করতে এত ভালো লাগে, এত আনন্দ লাগে, কি বলবো। পাহাড়ে আসার তো আনন্দ আছেই, একটা আনন্দ বাড়ির থেকে পেয়ে এসেছি যে আজ পাহাড়ে যাচ্ছি। আর দ্বিতীয় আনন্দ হচ্ছে আমরা পাহাড়ে পৌঁছে গেছি অলরেডি, কিন্তু আমাদের যে ডেস্টিনেশন সেখানে এখনও পৌঁছাতে পারিনি। কিছুটা সময় লাগবে এখনও সেখানে পৌঁছাতে। সামনে থেকে প্রচুর গাড়ি আসছে, বাস আসছে, ওখানেও সব আছে, বাসের গাড়ির মধ্যে সব টুরিস্টরাই আছে। বাসে গাড়িতে আসার একটা মজা, আর নিজের বাইকে নিজের মতন করে আসার একটা মজা। নিজের বাইকে নিজের মতন করে আসা মানে যেখানে খুশি সেখানে দাঁড়াও, যেখানে খুশি সেখানে ফটো ভিডিও করো, যেখানে খুশি খাও। খাবার দাবার আমরা সাথে কিছু ড্রাই ফ্রুট, চকলেট, কেক, বিস্কিট এগুলোই ক্যারি করেছি। তাছাড়া বিশেষ কিছু এখন রাইড করতে করতে আমরা কোথায় পৌঁছে গেছি, সেবকের কালী মন্দির। জয় মা, মা গো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আর তুমিও ভালো থাকো। তো সেবকের কালী মন্দিরকে আমরা বাঁদিকে রেখে মাকে নমস্কার করে এগিয়ে যাচ্ছি। আজকে দাঁড়ানোর সময় হবে না, সে সময় একটু কম আছে, কারণ আমাদের পৌঁছাতে হবে নামচি পর্যন্ত। যেহেতু টার্গেট নিয়ে রেখেছি, পৌঁছাতে হবে বলতে কি পৌঁছাতেই হবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু যেহেতু টার্গেটে রয়েছে, ইচ্ছে আছে যে আজকে দিনের মধ্যেই পৌঁছে যাব, সেই হিসেবে আমরা রাইড করছি। কিন্তু সাবধানে, দেখে শুনে, চারিদিকের গাড়ি ঘোড়া দেখে, কারণ বাড়ির থেকে এতটা দূর এসে কিছু হোক বা কিছু হয়ে যাক সেটা আমিও চাই না, কেউই চায় না। যার জন্য খুব সাবধানতা অবলম্বন করে, এই দেখো একটু ভাঙা রাস্তা, কাদা টাদা আছে, এইটাকে পার করে এগোচ্ছি। ফাঁকা রাস্তা বলে একটু ভালো লাগে। সামনের থেকে বাস আসছে, গাড়ি আসছে, আর ডান দিকে সেই সেবক ব্রিজ চলে গেল, ওই যে দেখা যাচ্ছে সেবক করোনেশন ব্রিজ। আমরা ডান দিকে ঢুকবো না, আমরা যেহেতু সিকিম যাব, ওয়েস্ট সিকিম, তাও আবার সিকিমের নামচি বলে যে জায়গাটা, এটা যাওয়ার ইচ্ছে আছে, এই জন্য আমরা সোজা বেরোলাম, ডান দিকে গেলাম না। আর আজকে এখানে দাঁড়িয়ে ফটো তোলার মতো মানসিকতাও নেই। এর আগে অনেকবার তুলেছি, একাধিকবার এসেছি, যার জন্য আজকে আর দাঁড়ালাম না, ফটো ভিডিও করলাম না। চলো তাড়াতাড়ি কিন্তু সাবধানভাবে রাইড করে আমরা এগিয়ে চলি। রাস্তায় একটু ঝাঁকুনি লাগলো, দেখো বাঁদিকে একটা ট্রাক দাঁড়িয়ে রয়েছে, ডান দিক থেকে গাড়ি আসছে। যে যাই বলো না বলো, পাহাড়ে যারা গাড়ি চালায় বা পাহাড়ের যারা লোকাল মানুষ, তারা খুব সাবধানভাবেই গাড়ি চালায়, নিজের সাইড নিয়ে গাড়ি চালায়। যারা পাহাড়ে আসবেন বাইক নিয়ে, বা যারা পাহাড়ে আসবে, তারা অবশ্যই সাইডটা খেয়াল রাখবে, নিজের সাইড ধরে চলবে, তাহলে পাহাড়ে কখনোই দুর্ঘটনা ঘটবে না বা খারাপ কিছু তোমার সাথে করবে না। অনেকটা ফাঁকা রাস্তা পেয়েছি সামনে, ফাঁকা রাস্তা পেলেই মনটা ভালো লাগছে, কিন্তু না,
এই যে আরও একটা গাড়ি চলে আসলো সামনে থেকে, আরও একটা গাড়ি, আরও একটা গাড়ি, প্রত্যেকটা গাড়িকে পাস করে এগিয়ে যাচ্ছি আর মনে আনন্দ হচ্ছে। এই দেখো ডান দিকে তিস্তা, স্রোতস্বিনী তিস্তা। যখন ভয়াল রূপ ধারণ করে তখন এর কাছে ঘেরা মুশকিল, এর দিকে তাকানো মুশকিল, কিন্তু এখন শান্ত আছে। যেহেতু উপরের ড্যামগুলো ভেঙে গেছে ও উপরের রিজার্ভারগুলো ভেঙে গেছে, সেহেতু উপরে জল কোথাও স্টোর থাকছে না। বর্ষার সময় একটু ভয়ঙ্কর রূপ নেয়, কিন্তু ওই বর্ষা হতে বৃষ্টি হতে যা সময় লাগে বাকি জল নিচে নেমে যায়। যেহেতু পাহাড়ি নদী, খরস্রোতা নদী, জল বেশিক্ষণ দাঁড়ায় না, ওই জন্য তাড়াতাড়ি নেমে যায়। এই সময় জল খুব কম, একদম তিস্তার তলানিতে ঠেকে গেছে জল। তো এখন আর ভয়ঙ্কর রূপ নেই। এই দেখো বাঘগুলো, কত সুন্দর বাঘ। এই যে সামনে এই জায়গাটায় কোনো একদিন দাঁড়িয়েছিলাম, মনে হয় এই 2025-এর যে আগস্টে এসেছিলাম তখন, কারণ এখানে হালকা ধস ছিল, ধস নেমেছিল, তখন দাঁড়িয়েছিলাম। কিছু জনের সাথে পরিচয় হয়েছিল, কথা হয়েছিল, গল্প হয়েছিল। আজকে আর অত মানুষ নেই, আর আজকে আমাদেরও একটু তাড়া আছে, আমরাও এগিয়ে যাচ্ছি নিজের ছন্দে, নিজের আনন্দে, মনে মনে গান গাইতে গাইতে। কত গান আসছে মনে মনে, তাও গাইছি না, তার কারণ বুগুর মা পিছনে রয়েছে, তো বুগুর মার সাথে কথা বলতে হচ্ছে। বুগুর মা যদি পিছনে না থাকতো, একা একা রাইড করলে অনেক গান গাওয়া হয় নিজে নিজে, হেলমেটের মধ্যে গান শোনা হয়, দাঁড়ানো হয়। তো একা রাইড মানে সোলো রাইডের মজা একটা আলাদা, আর নিজের কাছের মানুষকে, নিজের পাশের মানুষকে নিয়ে রাইড করার মজা একটা আলাদা। বুগ্গু থাকলে তো একটু চাপ থাকে, কিন্তু আনন্দ থাকে মনে, কারণ তিনজন রয়েছি। যেখানে খাবো একসাথে খাবো, যেখানে ঘুরবো একসাথে ঘুরবো, কিন্তু আজকে নিয়ে আসিনি। ওই যে বললাম, যেহেতু আমাদের নর্থ সিকিমের প্ল্যান, তো ওখানে তো তিনজনের পারমিট দেবে না, যার জন্য আনেনি। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ওর পরীক্ষা হয়ে গেছে, ও মামা বাড়ি থাকতে চাইলো, যার জন্য আরও নিয়ে আসিনি। তো ও থাক মামা বাড়িতে, আনন্দ করুক। আজকে একটা দিনও হলো না, তবু ছেলেটাকে খুব মিস করছি। বলতে বলতেই দেখো স্রোতস্বিনী তিস্তার দেখা আবার। কি করেছে তিস্তা নদী পাহাড়কে ভেঙে চুরে কেটে কুটে একাকার করে ফেলেছে, চারিদিক ধসিয়ে ফেলেছে। এক টুকরো করে তিস্তাকে দেখছি আর এগিয়ে যাচ্ছি আনন্দে। ওই দেখো সামনে থেকে কত গাড়ি আসছে, বাস আছে, গাড়ি আছে, কিন্তু কেউ ওভারটেক করছে না, কেউ না। এই যে এইখানটায় ধস নেমেছিল, এইখানটায় ভেঙেছে। তিস্তা তো স্রোতস্বিনী, স্রোতস্বিনী চঞ্চল তিস্তাকেই পাশে নিয়ে তিস্তার সাথে সাথে আমরা এগিয়ে চলছি। এইটাই তো রাস্তা পাহাড়ে ওঠার, উপরে ওঠার। আর তিস্তা নদীকে বর্ষার সময়ও দেখেছি, তখনকার রূপ আর এখনকার রূপের মধ্যে বিস্তর ফারাক। তখন তো পুরো মনে হয় যেন তিস্তার ষোড়শী, মানে 16 বছর বয়সে যেমন চঞ্চল থাকে তেমন চঞ্চল। আর এখন মনে হচ্ছে তিস্তার 100 বছর বয়স হয়ে গেছে। তিস্তার সেই স্রোত নেই, সেই চঞ্চল রূপ নেই। এই দেখো নিচে আবার তিস্তা নদীর সাথে দেখা, ডান দিকে দেখো পাহাড়ের কোলগুলো দেখো ভেঙে চুরে কি করে নিয়ে চলে গেছে। আরেকজন বাইকার আমাকে পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেল, আমিও এগোচ্ছি। দুজন থাকলে গান গল্পে কথায় এগোনো যায়। এই দেখো ডান দিকে তাকিয়ে দেখো একবার কি করেছে, ভেঙে পাহাড়কে ভেঙে পুরো নিয়ে নেমে চলে গেছে। এখানে তো অতটা ভয়ঙ্কর না, ভয়ঙ্কর রূপ দেখতে গেলে তিস্তার যেতে হবে সিকিমে। মানে বড় বড় ড্যাম, বড় বড় ব্রিজ ভেঙে নিয়ে চলে গেছে, কোনো ব্রিজের অর্ধেক রয়েছে, কোনো ব্রিজে কিছুই নেই। রাস্তাগুলো তো পুরো ধুয়ে নেমে চলে গেছে, এই রাস্তাটা তাও টিকে রয়েছে। যেহেতু এইখানটায় তিস্তার প্রবাহটা নিম্ন প্রবাহ হয়ে যায়, ওই জন্য অতটা স্রোত থাকে না। তিস্তার স্রোত দেখতে হলে যেতে হবে তিস্তা বাজারের পর থেকে উপরে। ওই দেখো ওই পাহাড়টায় কত সুন্দর রোদ, রোদে লাল হয়ে গেছে পাহাড়টা। আর এটা একটা ড্যাম, এখানেও জল সংগ্রহ করে রাখা হয় জলবিদ্যুতের জন্য বা জলের অন্য কোনো ব্যবহারের জন্য জল সংগ্রহ করে রাখা হয়। ওটাকে পার করে আমরা চলে আসলাম। আর তিস্তা নদীও আমাদের সাথ আপাতত ছেড়ে দিয়েছে। আপন খুশিতে আপন মনে গাড়ি চালাচ্ছি। বাদিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দেখো ট্রলার, ডান দিকে নামছে গাড়ি, একটা ফুয়েল ট্যাঙ্ক নামলো, একটা বড় গাড়ি নামলো, আর এই যে ছোট গাড়ি ট্যুরিস্ট এটাতেও। আর এই যে উপরে যে রেলের কাজ হচ্ছে, এটা সিকিমকে রেল কানেক্টিভিটি দেওয়ার জন্য, সিকিমকে রেল কানেক্ট করবে। এখনও রেল রাস্তা তো সিকিমে নেই, এই রাস্তাটা হয়ে গেলে আমরা সিকিম পর্যন্ত ট্রেনে করে যেতে পারবো। রাস্তা দেখো ফাঁকা সুন্দর একেবারে, রাস্তায় নোংরা নেই, ধুলো নেই, বালি নেই, পাথর কাকর কিছুই নেই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। সামনে রোদ দেখা যাচ্ছে, সামনের পাহাড়টায় দেখো পুরো রোদ। এই দেখো ওই যে সামনে ডান দিকে তাকাও, পুরো রোদ নেমেছে পাহাড়ে। আর এই পাহাড়টায় রোদ নেই, আমি যেদিক দিয়ে যাচ্ছি এটা অপোজিট সাইড। তো এই যে সিকিম থেকে বাস আসছে, বাসে করে যাওয়া যায়, কিন্তু ট্রেন যোগাযোগটা হয়ে গেলে আরও ভালো হবে।
সমস্ত গাড়িকে পাশ কাটিয়ে সমস্ত গাড়িকে সাইড দিয়ে আমি নন্দী বুগ্গুর মা যাচ্ছি, মনে এক অনাবিল আনন্দ নিয়ে চলেছি। এই রাস্তাটা নতুন হয়েছে, দেখো রাস্তায় পুরো স্টোন চিপস বসানো রয়েছে। বর্ষার সময় রাস্তায় প্রচুর স্কিট করে, যার জন্য স্টোন চিপস বসিয়েছে। নতুন যেখানে রাস্তা হচ্ছে স্টোন চিপস বসিয়ে দিচ্ছে। এই যে এখানে আরও একটা জনবসতি, জায়গাটার নাম আমি জানি না, দেখিও নি, ছেড়ে চলে আসলাম। জনবসতি, ফাঁকা জায়গা, ফাঁকা রাস্তা, এগিয়ে চলেছি নিজের আনন্দে। প্রত্যেকটা গাড়ি দেখো নিজের সাইডে সাইডে চলছে, কেউ কিন্তু রুলস ব্রেক করছে না। এটাই নিয়ম পাহাড়ে চলার। এইভাবে যদি চলা যায় তাহলে কোনো অসুবিধা না ট্যুরিস্টদের হবে, না লোকাল গাড়ির অসুবিধা হবে। প্রত্যেকটা গাড়ি, প্রত্যেক নর্মালি যারা ট্রেনে বা বাসে বা রিজার্ভ গাড়িতে আসে তারা সকালবেলা ওঠে, আর যারা যায় তারা বিকেলবেলা নেমে যায়। এই যে আর একটা ব্রিজ, নিচে নদী, নদীতে জল কম, যেহেতু বর্ষার সময় নয় এখন, ওই জন্য জল কম। বর্ষাকালে নদীগুলো পুরো ভরপুর থাকে আর অনেক খরস্রোতা হয়, যেহেতু পাহাড়ি নদী খরস্রোতা হওয়াটাই স্বাভাবিক। এখানটাও ধস নেমেছিল কোনো একদিন কোনো এক সময়, সেটা ক্লিয়ার করে পরিষ্কার করে রাস্তা খুলে দিয়েছে আবার। ডান দিকে দেখো আবার তিস্তা উকিঝুঁকি মারছে, কেউ একজন বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখছে তিস্তার অপরূপ সৌন্দর্য। আমরাও দেখতে দেখতে এগোচ্ছি, আমাদের দাঁড়ানোর সময় আজকে কম। রাস্তাটা এখানে একটু সরু, ছোট গাড়ি বড় গাড়ি সব মিলেমিশে নামছে উপর থেকে, সরু রাস্তা দিয়েই যে যার যার মতন যার যার ছন্দে এগিয়ে চলেছে। আর আমরা মনের আনন্দে এগিয়ে যাচ্ছি, মানে অনেক আনন্দ মনে, যে একদিনে আমরা বাড়ির থেকে বেরিয়ে পাহাড়ে উঠে পড়ব, এইটা আমাদের একটা চিন্তা ভাবনার বাইরে ছিল। কিন্তু আজকে সেটা হলো, আজকে সেটা করলাম আমরা। কারণ শুধু রাইডার ঠিক থাকলে হয় না, পিলিয়ানকেও ঠিক থাকতে হয়। পিলিয়ান যদি সঙ্গ দেয়, পিলিয়ান যদি সাথ দেয়, তাহলে ওঠা যায়। এই যে একটা ক্রেন নেমে আসছে, এই গাড়িটা ওভারটেক করতে যাচ্ছিলো, কিন্তু আমাকে দেখে আর ওভারটেক করলো না, ও নিজের লাইনে ঢুকে গেল। আমিও আমার লাইন ধরে এগিয়ে যাচ্ছি। আমি অনেকটা পাশ দিয়ে যাচ্ছি, এতটা পাশ দিয়ে যদি যাওয়া উচিত না, ওই জন্য আরেকটু আমি ডান দিক চেপে এবার রাইড করব। ডান দিক চেপে রাইড করলে কী হয়, নিজেকে বাঁচানোর একটা সুযোগ পাওয়া যায়। আর তুমি যদি পুরোপুরি বাঁ দিক দিয়ে রাইড করো, তাহলে তুমি পরের গাড়ি, তারপরের গাড়ি কোথা দিয়ে আসবে তুমি যদি বুঝতে না পারো তাহলে মুশকিল। ওই জন্য একটু জায়গা রেখে বাঁ দিকে রাইড করতে হয়, সামনে থেকে গাড়ি আসলে যাতে নিজের জায়গাটা পাওয়া যায়, নিজের সাইড দেওয়া যায়, সেই হিসেবে জায়গাটা রেখে চলা উচিত। কিন্তু হয় না সব সময়, রাইড করতে করতে কখনো ডাইনে বায়ে হয়ে যায়, জায়গা কম জায়গা বেশি, এগুলো সবসময় খেয়াল থাকে না। তবু তোমরা চেষ্টা করবে যখন পাহাড়ে উঠবে নিজের জায়গা রেখে, বাদিকে অনেকটা জায়গা রেখে, কারণ পাহাড়ে পাশে রাস্তার পাশ দিয়ে ড্রেন থাকে। এই যে ড্রেন দেখো, কংক্রিটের ড্রেন থাকে, কখনো কখনো কংক্রিট থাকে না, এমনি নর্মাল ড্রেনও থাকে। সামনের পাহাড়টা দেখো অনেকটা উঁচু, আর আমি সেই উঁচু পাহাড়ের দিকে তাকিয়ে রোদ দেখে মনে কনফিডেন্স নিয়ে যাচ্ছি যে হ্যাঁ আজকে পারবোই আমরা পৌঁছাতে। এই দেখো লাল গাড়ি, সাদা গাড়ি, আরও একটা সাদা গাড়ি, সামনে থেকে লরিও আসছে। সমস্ত সাইড কাটিয়ে পাশ কাটিয়ে NH10 দিয়েই আমরা শিলিগুড়ির থেকে গ্যাংটক এবং সিকিমের অন্যান্য অংশে যেতে পারি। এটাই মেন কানেক্টিভিটি। NH10টাই হচ্ছে সিকিমের সাথে সমতলের বা পাহাড়ের সাথে সমতলের মেন কানেক্টিভিটি। যেহেতু বিকেলবেলা, ওই জন্য প্রচুর ট্যুরিস্ট নামছে উপর থেকে। আর এই যে এটা সিকিমের গাড়ি গেল, সামনে ইয়েলো করা, মানে এটা কমার্শিয়াল ভেহিকেল। প্রাইভেট গাড়ি বনেট ইয়েলো করা থাকে না, কখনো কখনো নাম্বার প্লেটটা ইয়েলো থাকে, তার মানে বুঝতে হবে এটা কমার্শিয়াল ভেহিকেল। আর হোয়াইট নাম্বার প্লেট মানে এটা প্রাইভেট ভেহিকেল। এটা আর বলতে হবে না, সবাই জানো, তবুও একটু বলে দিলাম, ভিডিওর মাঝে কথা বলতে হবে, কি বলবো ওই জন্য বলে দিলাম। একটু ফাঁকা জায়গা আছে, এখানটায় অনেকে দাঁড়ায়। এই জায়গাটা নোংরা করে রেখেছে অনেক, প্লাস্টিক ক্যারি প্যাকেট দিয়ে অনেকে দাঁড়ায়। যারা ট্যুরিস্ট আসো তারা প্লিজ পাহাড়কে নোংরা করবে না, এভাবে প্লাস্টিক ক্যারি প্যাকেট রেখে নিজের ব্যাগে ভরে রাখবে, যেখানে ফেলার জায়গা হবে সেইখানে ফেলবে। যেখানে সেখানে প্লাস্টিক, তারপর কোল্ড ড্রিঙ্কসের ক্যান ফেলে নোংরা করো না প্লিজ। অনেকগুলো বাঁদর ছিল, বাঁদরগুলোকে সাইড কাটিয়ে রেখে আমরা চলেই যাচ্ছি। রাস্তা তো আর শেষ হচ্ছে না, দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। সামনে একটা ট্যুরিস্ট গাড়ি যাচ্ছে, গাড়িতে অনেক কিছু বোঝাই করা আছে, ভিতরে মানুষ আছে, উপরে মালমাটি আছে সব। এভাবেই তো পাহাড়ের মানুষ নিচ থেকে, সমতল থেকে বা শিলিগুড়ির থেকে মালপত্র নিয়ে সব উপরে আসে। বিভিন্ন দোকানদার, বিভিন্ন দোকানের মালিক। ডান দিকে একটা থার দাঁড়িয়ে রয়েছে দেখো, রক্স।
আমার বুগ্গু যদি দেখতো কি আনন্দ পেত। বুগ্গুর খুব ভালোবাসা থারের প্রতি, থারকে খুব ভালোবাসে। ও শুধু আমাকে বলে পাপা আমাকে একটা থার কিনে দেবে, পাপা আমাকে একটা থার কিনে দেবে। আমার তো আসল থার কেনার ক্ষমতা নেই, ওই জন্য ওকে গাড়ি টাড়ি কিনে দিই, থার গাড়ি, জিমনি গাড়ি। এর আগে দার্জিলিং নিয়ে এসে একটা জিমনি কিনে দিয়েছিলাম, তাতে খুশি হয়েছিল। থার কিনে দিতে পারলে আরও খুশি হবে। জানি না কবে পারবো থার কিনে দিতে। বাইকাররা নামছে, গাড়ি নামছে, ফাঁকা রাস্তা পাচ্ছি মাঝে মাঝে, কখনো পাচ্ছি না। দেখো এই যে গাড়িগুলো নামছে, এই যে একটা সুইফট নামলো। সুইফটকে দেখতে অনেকটা মিনি কুপারের মতন, আমার তো ভালোই লাগে, কিন্তু বুগ্গুর তো ভালো লাগে না। ওই জন্য আমার আর সুইফট কেনা হবে না কোনো দিন। যদি কোনো দিন গাড়ি কিনি, ক্ষমতা হয়, তাহলে বুগ্গুকে একটা থার কিনে দেবো। বা তখন থারের যেই ভার্সনটা বেরোবে, এখন যেমন থার নেই আর রক্স বেরিয়েছে, তো তখন এমন কিছু ভার্সন বেরোবে লেটেস্ট, সেটা কেনার চেষ্টা করব যদি কোনো দিন সম্ভব হয়। তোমাদের সাপোর্ট থাকে, তোমাদের ভালোবাসা থাকে, তাহলে আমিও পারবো। এই যে আরও একটা বাঁক, এই বাঁকটাও অনেকটাই বেশ ইউটার্ন টাইপের বাঁক। বাঁকগুলোতে স্লো হয়ে যাওয়াটাই ভালো। আর আমি আরও স্লো হলাম, তার কারণ সামনে একটা গাড়ি রয়েছে যেহেতু, ওই জন্য আমাকে স্লো হতেই হলো। স্লো হয়ে যাচ্ছি। বাঁদিকে লাল লাল ফুল ফুটেছে খুব সুন্দর। ডান দিকে দেখো দোকানপাট আছে, অনেকে দাঁড়ায় এখানে নামার পথে, চা টা খায়, ব্রেকফাস্ট করে কেউ। সামনের গাড়িটা যেহেতু স্লো স্লো যাচ্ছে, ওই জন্য আমাকেও স্লো যেতে হবে। দেখি যখন সুযোগ পাবো তখন ওকে আমি ওভারটেক করবো, আর সুযোগ না পেলে ভেবে পিছনে পিছনে যাব। পাহাড়ে ওঠার সময় ওভারটেক করাটা খুব রিস্কি ব্যাপার। দেখে শুনে ওভারটেক না করলে খুব মুশকিল হতে পারে। তোমরা যারা নতুন রাইডার, পুরনোরা তো জানো, পুরনোদেরকে আর কি বলবো। তোমরা যারা নতুন রাইডার, এই নিয়মটা অবশ্যই ফলো করবে। সামনে ফাঁকা জায়গা না পেলে বা অনেকটা জায়গা না পেলে তোমরা কখনো ক্রস করবে না বা ওভারটেক করবে না। সামনে সোজা রাস্তা যদি পাও, দেখতে পাও যে অনেকটা সোজা আছে রাস্তা, তখন অবশ্যই তোমরা ক্রস করতে পারো, সেটা কোনো বিপজ্জনক ব্যাপার নয়। কিন্তু যদি সোজা রাস্তা না থাকে, বাঁকা টার্ন থাকে, কখনোই তোমরা চেষ্টা করবে না গাড়িকে ওভারটেক করতে। এই যে সামনের পাহাড়টা দেখো কেমন ধস নেমেছিল, এখানেও বেশ ভালো পরিমাণে ধস নেমেছিল। ধস পরিষ্কার হয়ে গেছে, রাস্তাটাও ভেঙেছিল অনেকটা। আমাকে সাইড কাটিয়ে একটা ওয়াগনার উঠে যাচ্ছে। এই জায়গাটায় গত বর্ষায় এসেছিলাম যখন, আগস্টে, তখন দেখেছিলাম ধস পুরো ছিল রাস্তার উপরে। রাস্তার প্রচুর কাজ হচ্ছে, ধস যাতে না হয় তার জন্য কংক্রিটের ওয়াল করে দিচ্ছে। এই যে যারা কনস্ট্রাকশনে কাজ করছে, এই টিনের ঘরগুলোতে থাকে, দেখো কত কাজ হচ্ছে। এই যে এইখানটাও ধস নেমেছিল, দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই রাস্তা ভেঙে গেছিলো। তিস্তা নিজের গর্বে নিয়ে নিয়েছে রাস্তাকে। তো রাস্তা ভেঙে গেলে তো হবে না, রাস্তাকে আবার নতুন করে তৈরি করতে হবে, মানুষের জন্য যাতায়াতের ব্যবস্থা করতে দেবে। পাহাড়ে যদি ট্যুরিস্ট না আসে, তাহলে পাহাড়ের ব্যবসা কী করে চলবে, পাহাড়ের মানুষরাই বা কী করে চলবে। যার জন্য পাহাড়ে রাস্তা নষ্ট হওয়ার সাথে সাথে বা খারাপ হয়ে যাওয়ার সাথে সাথেই চেষ্টা করে সরকার, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, চেষ্টা করে সবসময় রাস্তাটাকে ঠিক করে দেওয়ার। তার কারণ পাহাড়ের যোগাযোগের রাস্তা তো একমাত্র একটাই, আর যোগাযোগের রাস্তা যদি না থাকে পাহাড়ের মানুষের খুব অসুবিধা হয়। দেখো সারি 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 সব ট্যুরিস্টরা নামছে উপর থেকে, পুরো লাইন ধরে নামছে। তাদের দেখা হয়ে গেছে, তারা 3-4 দিন 5 দিন আগে এসছিল যারা, তাদের দেখা হয়ে গেছে, তারা একে 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 সারিবদ্ধভাবে নেমে পড়ছে। আর আমরা এখন উঠছি। এই যে জেসিবি দাঁড়ানো রয়েছে রাস্তা পরিষ্কার করার জন্য, রাস্তা ভালো করার জন্য। সবুজ বাড়ছে, যত পাহাড়ে উঠছি উপরের দিকে তত ভালো লাগছে, আর মনে মনে আনন্দ পাচ্ছি। এই দেখো এখানে নতুন রাস্তা হয়েছে, নতুন রাস্তা হওয়া মানেই স্টোন চিপস বসিয়ে দেওয়া। যেখানে যেখানেই দেখছি নতুন রাস্তা হচ্ছে, পুরো স্টোন চিপস বসিয়ে দিচ্ছে। এটা একটা ভালো ব্যাপার। স্টোন চিপস বসালে জানো তোমরা, স্কিড করে না। বর্ষার সময় তো পাহাড়ের রাস্তা ভালো স্লিপারি হয়, ভালো স্লিপ হয়। তো স্টোন চিপসগুলো থাকলে গাড়ি স্কিড করে না, চালাতে সুবিধা হয়। এইখানটায় আবার একটু আলো বেশি, রোদটা পেয়েছে। পাহাড়ের যে ঢালে রোদটা পায়, সেই ঢালে তো অনেকটা দেরি হয় সন্ধ্যা নামতে, আলো থাকে। এই যে আরও অনেক দোকানপাট, একটা ডাম্পার দাঁড়িয়ে রয়েছে, দোকানপাট রয়েছে। পাহাড়ে তো আমাদের সমতলের মতন এত ঘন ঘন বাজার বা বড় বড় বাজার নেই, ছোট ছোট বাজার, 4-5টা দোকান, 8-10টা দোকান নিয়ে একটা বাজার। খুব বেশি জনবসতি তো নেই, ফাঁকা ফাঁকাই থাকে সব। এই দেখো বাঁদিকে অয়েল ট্যাঙ্কার দাঁড়িয়ে রয়েছে, ডান দিকে অয়েল ট্যাঙ্কার দাঁড়িয়ে রয়েছে। কেউ নামছে, কেউ উঠছে, নামার পথে ওঠার পথে রেস্ট করছে। যদি নিজেদের মধ্যে চেনা পরিচয় থাকে, গল্প করে। ওই দেখো পাহাড়ি বাড়ি, পাহাড়ি গ্রাম।
ওই যে পাহাড়ের উপরে উপরে, এখনও তো শুরু হয়নি। যত বেশি উপরে উঠবো তত দেখবো সুন্দর সুন্দর বাড়ি। এখানে কষান দেওয়া রয়েছে, ড্রাইভ স্লো। আমি আস্তে আস্তেই যাচ্ছি, আমার চাপ নেওয়ার কোনো দরকার নেই, এখনও হাতে অনেক সময় আছে, পৌঁছে যেতে পারবো। এই যে আরও একটা পাহাড়ি গ্রাম, পাহাড়ি বাজার, যাই বলো না কেন, কনস্ট্রাকশনের কাজ পাহাড়ে প্রচুর হচ্ছে। মানুষ আসছে, মানুষ পাহাড়কে ভালোবাসে, কারণ পাহাড়ে আসলে তো মনে শান্তি পাওয়া যায়, একটা অন্যরকম আনন্দ কাজ করে সব সময়। প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে পাহাড়ে, আমি চাই আরও হোক, উন্নতি হোক, তবে পরিবেশের ক্ষতি না করে। এখন বাজে 4:30, আমরা বেরিয়েছিলাম সকালবেলা 4:30, বেরিয়ে পুরো রাস্তা চালিয়ে বাগডোগরার আগে একটা রেস্টুরেন্টে আমরা খাবার খেয়েছি, রুটি, ডাল, ডাল ফ্রাই, অমলেট এই খেয়েছি। আর তারপর থেকে শুধু পেট্রোল পাম্পে একবার দাঁড়িয়েছিলাম, আর নন্দীকে কোথাও রেস্ট দেওয়া হয়, সেই জন্য এই যে নন্দীকে রেস্ট দিচ্ছি, একটু দাঁড়িয়েছি, নন্দী রেস্ট নেবে, আমরা একটু রেস্ট নেবো, তারপরে গিয়ে যাবে। যে নন্দী অনেক টেনেছে, অনেক টেনেছে, অনেক টেনেছে। আর এই যে নন্দীর মালিক, তাকাও মালিক, দেখো সেই 4টে থেকে রাইড করছে সমান তালে। আর আমিও চালিয়ে যাচ্ছি নন্দীকে। নন্দী খুব সঙ্গ দিচ্ছে আমাদের, দেয় নর্মালি, সবসময় দেয়, আজকেও দিচ্ছে। তো এইভাবেই আমরা নন্দীকে নিয়ে চলে যাব নামচি পর্যন্ত।